একটি গ্রাম্য বাজার গ্রামের একটি পরিচিত স্থান। এটি গ্রামবাসীদের জন্য একটি সাধারণ স্থানও বটে, তবে একটি গ্রাম্য বাজার গ্রামবাসীর একটি বাণিজ্যিক স্থান। আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং প্রায় ৮০% লোক গ্রামে বসবাস করে। গ্রাম বাংলার মানুষ কৃষি পণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য নির্দিষ্ট স্থানে উন্মুক্তভাবে খোলা আকাশের বা নদীর পাড়ে বা কোনো গাছের নিচে বসে বলেই একে হাট বা সাপ্তাহিক বাজার বলা হয়। গ্রাম বাংলার ঐতিহ্য হলো হাট, আর বাজার হলো প্রাণকেন্দ্র স্বরূপ। আমাদের গ্রাম বাংলা নয়, আমাদের সারা দেশের ঐতিহ্য হলো গ্রামীণ হাট বাজার। গ্রাম্য বাজার মূলত দুই প্রকারের হয়ে থাকে। একটি হলো বাজার যা প্রত্যহ সকালবেলায় বসে, অপরটি হলো হাট। হাট সপ্তাহে 1 বা 2 দিন বসে। এক কথায় বলতে গেলে বাজার হচ্ছে দৈনন্দিন বাজার এবং হাট হচ্ছে সাপ্তাহিক ভিত্তিতে বসা বাজার। আজকের ভিডিওতে যে গ্রাম্য বাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা সাপ্তাহিক বাজারের দৃশ্য। দামুড়হুদা থেকে কার্পাসডাঙ্গা যাওয়ার পথে এই বাজারটা আমার চোখে পড়ে। যতটুকু মনে আছে এই স্থানের নাম হলো গোবিন্দহুদা। গ্রাম্য হাটে যারা প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে আসে তাদের মধ্যে অনেকেই আবার খালি হাতে আসে, মানে বাজারের ব্যাগ না নিয়ে চলে আসে। তাদের মধ্যে কেউ বাজার থেকে ব্যাগ ক্রয় করে, আবার কেউ এভাবেই প্রয়োজনীয় দ্রব্য কিনে বাড়ি ফিরে যায়। গ্রামের বাজারে যারা ক্রয় করতে আসে তাদের মধ্য থেকে কেউ কেউ তাদের ছোট ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে আসে। ছোট ছোট ছেলে মেয়েরা গ্রামের বাজারে আসতে পারলে অনেক খুশি হয়ে থাকে। প্রত্যেকটা গ্রামের বাজারে এই ধরনের ছোট বড় মিষ্টির দোকান দেখতে পাওয়া যায়। আবার কোনো কোনো হাটে চুল কাটার দোকানও বসে থাকে। তাছাড়া মুচি ও কামারের দোকানও চোখে পড়ে। বাংলার ঐতিহ্য বাংলার বুকে টিকে থাকুক হাজার বছর ধরে, এই কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।